এই বেবি কেমন আছো তুমি? হাঁটা ছাড়ো। কেমন থাকতে পারে আমি? ফাজলামি করতেছো না? মানে কি? ও মানে তুমি কিছু জানো না। আমাকে বলতে হবে তোমার, কেন তোমার মন খারাপ? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি মানুষ না অন্য কিছু? কি মনে হয় তোমার? সবসময় ফাজলামি না, একটা লিমিট থাকা চাই। আরে তোমাকে কতবার বলছি যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব কবে পাঠাবা? তোমার যে চাকরির কথা বলছো, চাকরির কোনো খবর পেলো? না এখনো বেবি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি। এখনো কোনো ব্যবস্থা করতে পারো? তাহলে কবে করতে পারবা? একটু ধৈর্য ধরো, ওয়েট করো, আমি তো চেষ্টায় আছি তাই না? দেখো এক এক করতে করতে না অনেক বিয়ে ভাঙছে, অনেক বিয়ে পিছানো হয়েছে। আর কত? আমি যে একটা মেয়ে নাকি, আমি চাইলে তো আর সবকিছু হবে না। আমার পরিবার যে সিদ্ধান্ত নেবে সেটাই। আর বাবা এবার বলে দিয়েছে আমার এই বিয়েতে পছন্দ আছে কি নেই সেটা বাবা জানবে, আমাকে এই বিয়ে করতে হবে। এখন তুমি যদি বলতেছো যে তোমার এখন পর্যন্ত চাকরির খবর হয়নি, তাহলে কি করবা? তুমি বাবাকে যা বিয়ের প্রস্তাব দাও। তুমি কিছুদিন ওয়েট করো, আমি জবটা পাই। আমি তো জবের জন্য অনেক চেষ্টা করতেছি তাই না? এমন তো না যে আমি হাত গুটিয়ে বসে আছি। বুঝতে পারছি। তার মানে তুমি এখন বলবা তুমি বেকার, তাই বিয়ের প্রস্তাব দিতে পারবে না? তাহলে ঠিক আছে, আমাকে নিয়ে পালাও। এটা কখনো সম্ভব না সূচনা। খুব ভালো। এখন তুমি তোমার বাবার সম্মানের কথা চিন্তা করবা, যে আমাকে নিয়ে পালালে তোমার বাবার সম্মানটা কোথায় যাবে? আমার সঙ্গে যখন রিলেশন করছিল তখন এগুলো ভাবনি যে তোমার চাকরি হবে কিনা, আবার অন্য জায়গায় বিয়ের কথা হবে, আমাকে কিভাবে বিয়ে করবা, কিভাবে আমাকে রাখবা, সেই চিন্তা তখন আগে করতে পারোনি? আসলে দেখো, আমি শুধু বাবার মান সম্মানের দিকে চিন্তা করতেছি না, আমি তোমার আচ্ছা, বিষয়টাও ভাবি। ঠিক শোনো, আছে? তুমি তোমার বাবাকে বললেই তো পাবে যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতেছো, বাস তাই তুমি মিটে যায়। কেন তোমার বাবাকে বলতেছো না? এটা কখনো সম্ভব না, তুমি বুঝো না কেন? আমি কোনো কর্ম করতে পারি না এখনো, জবের জন্য অনেক দৌড় বাড়তেছি, সে জবটা তো আমার হতে হবে। আমি বাবাকে বলবো আমি তোমাকে বিয়ে করব। বুঝছি, আমাকে তোমার বিয়ে করা লাগবে। এক কাজ করো, তুমি তোমার বাবাকে নিয়ে আর তোমার পরিবারকে নিয়ে পড়ে থাকো, আর আমার বাবা আমার যেখানে বিয়ে ঠিক করছে আমি সেখানে বিয়ে করছি, এটা ফাইনাল। এখন বাকিটা তোমার যা খুশি করো। এই শোনো সূচনা, আচ্ছা প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, বুঝতেও চাই। আমি তোমাকে বলতেছি, বাবা এই বিয়ে ঠিক করছে, হয় তুমি যে আমার বাবাকে প্রস্তাব দিবা, আর তা না হলে তোমার বাবাকে বলবা, আর তা না হলে আমি আমার বাবার এই পছন্দ করা পাত্রকে আমি বিয়ে করবো। এটা আমার শেষ কথা। দেখো তুমি ভুল বুঝতেছো সূচনা, যেও না। তুমি একটু বোঝার চেষ্টা করলা না সূচনা? আমি এখন কি করব? আমি না পারছি বাবাকে ছাড়তে, বাবার মান সম্মানের দিকে তাকিয়ে আমি আছি। সূচনা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটাও কখনো তোমাকে আমি বোঝাতে পারতেছি না তাই না? আমি ব্যর্থ হয়ে যাচ্ছি তোমার কাছে। আমার ভালোবাসাটাই কি ব্যর্থ? আমি কি করব? আমি তো সবকিছু হারায় ফেলতেছি। বাবাকে বলা সম্ভব না, আমি না পারতেছি সূচনার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে, না পারতেছি বাবাকে বলতে। একটু মনটা শক্ত কর, দেখ কি করা যায়। এখনো যদি এত ভেঙে পড়িস তাহলে দোস্ত, সবার বন্ধু সবকিছু জোটে না। দেখ আমার ভাগ্যে আমি মনে করতেছি এখন সূচনা নাই। যদি থাকতো আমি পারতাম ওকে নিয়ে পালিয়ে যেতে, নতবা বাবার কাছে যাই অফার দিতে যে বাবা সূচনার বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু দোস্ত, এটা কখনো সম্ভব না, আমি পারবো না এটা করতে। আমি বাবাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি। তুই দেখ, তুই কি তোর বাবা মাকে বলতে পারবি না এই কথাটা? দোস্ত, জন্মের পরে মাকে হারাইছে, বাবা কোলে পিঠে করে মানুষ করছে, সেই বাবাকে কি করে আমি কষ্ট দেবো? একবার ভাবে দেখ দোস্ত, আমি যদি সূচনাকে নিয়ে পালিয়ে যাই আমার বাবা কতটা কষ্ট পাবে। সেটা ঠিক আছে, তারপরও কি বলবো আর কয়, এখানে তোদের পারিবারিক ব্যাপার, আমি যদি এটা নিয়ে মাথা কামাই তাহলে তো একটু ভুল হবে। আচ্ছা দোস্ত বাদ দে, চল, ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি ওদিক। আচ্ছা চল চল, তোকে নিয়ে একটু ঘুরে আসি, তাহলে মনটা ভালো হবে। হ্যাঁ মুখটা এত শুকিয়ে দে বাগান। না বাবা কিছু না। না কিছু করলে তো হবে না। না বাবা কিচ্ছু হয় নাই বাবা। তুমি খাওয়া দাওয়া করো নাই বাগান? খিদে নাই তো বাবা। আর বাবা খিদে নাই বললে তো হবে না, তোমার খেতে হবে। না বাবা আসলে খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না বাবা এসব কিছু এখন। থাকো বাবা। আর এই আমার এই ছেলেটা নিয়ে আর পারলাম না, কারণ ঠিক মতন খাওয়া দাওয়া করে না। এইটা কি ঠিক? এতে কি শরীর ঠিক থাকবে?
থাকবে না, কিন্তু আমার ছেলেটার কি হলো, কারণটা কি? আমার এই সোনার টুকরা ছেলে তো এরকম করার কথা না। ইস, নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে বড় ধরনের, তাছাড়া তো আমার ছেলে তো এরকম করার কথা না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। কি বাবা? একটা কথা বলতে এলাম, এখান থেকে যাইতে লাগলাম তো মনে করেন যে কাকা কিন্তু কথাটা বলেই দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, কি বলো বলো। কেমন করে বলি কোন কেমন আরে জানি বাবা, লাগছে। তুমি নির্ভয়ে বলো, কোনো সমস্যা নাই। মানে আপনার ছেলে ওকে জানেনই তো, হুম। একসাথে দুজন চলাফেরা করি। ওই আমজাদ মামার মেয়ের সাথে আপনার ছেলে ভালোবাসা করছে, এটা কি জানেন আপনি? না তো শোনা, তা তো জানি না। আপনারা না জানলে এরকম খোঁজ খবর না নিয়ে আপনার ছেলে দেখেনি তো মন খারাপ করে থাকে, তা তো থাকেই। তাইলে এগুলো খোঁজ খবর লাগে। বাবা হিসেবে অনেক কিছু করার দায়িত্ব আছে। অবশ্যই আমি জিজ্ঞাসা করছি, ছেলে ঠিক মতন খাওয়া দাওয়া করে আপনি না। আমার চাচা হন, তাই আমি লজ্জা শরম ফেলা দিয়ে আপনার কাছে বলতে এলাম, তো কিছু মনে করেন না। চলে আচ্ছা গেলাম। ঠিক আছে, তুমি যাও বাবা, আমি এই দৃশ্যটা আমি দেখতেছি। আচ্ছা, অবশ্যই আমি আসসালামু দেখতেছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্যই তো আমার ছেলের মন খারাপ। আমি ব্যাপারটা আমি জানলাম আজকে। আমি আমজাদ ভাইয়ের সাথে তাহলে অবশ্যই এটা আলোচনা করে আমার দেখা লাগবে। তাছাড়া তো আমার এই সোনার টুকরো ছাড়া তো এরকম মন খারাপ করে থাকার কোনো প্রশ্নই ওঠে না। খাওয়া দাওয়া ঠিক মতন করে না, আমি যাই দেখি। আমার একটা মাত্র সওয়াল। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা মন খারাপ করে বসে গেছেন, শরীর সব ভালো তো ইনশাল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা রাখছেন। কি বাবা, হঠাৎ করে কি মনে করি? আসলাম মামা আপনার কাছে, একটু এই পাশ দিয়ে যেতে লাগলাম বাজার সাইডে, তখন মামার সাথে একটু দেখা করেছি। আচ্ছা বাবা, আচ্ছা ভালো করছো। তো বাড়িতে সবাই কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই। আপনার বাসায় সবাই ভালো আছে ইনশাল্লাহ? জি বাবা। এখন মামা কি বলি কোন, বলতে একটু ইয়ে লাগে মামা, তারপরে মামা হন একটু নিজের ঘরে লোক, নিজের কাছে ইয়ে লাগে। আপনার মেয়ে ফিরোজ কাকার ছেলের সাথে আপনার মেয়ের সম্পর্ক আছে, এ বিষয়ে কিছু জানেন আপনি? কি বললাম? ফিরোজ কাকার ছেলের সাথে আপনার মেয়ের সম্পর্ক আছে, এ বিষয়ে কি কিছু শুনছেন আপনি? না তো বাবা, এই বিষয় তো এখন আমি ওনার ছেলের সাথে সবসময় চলাফেরা করি, সে আমার ফ্রেন্ড। তো মাঝখানে আমি কিছু জানাজানি হওয়ার পর আমি দেখলাম, চিন্তা ভাবনা করে যে দুটো জীবন একবারে নষ্ট হওয়া যায়, আমি চাইনি। আপনারা দুই পরিবার সম্মিলিতভাবে এক হয় মতামত করে দেখেন, মামা যদি ভালো হয় তাহলে ওদেরকে সুখে শান্তিতে থাকার জন্য একটা লাইন কাটিয়ে দেবেন। বুঝে দেখেন, আমি আসি মামা, আমার আবার একটু তাড়া আছে তো, আমার কাজ আছে বাসায়। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বিষয়টা আমাকে বললে আমি একটু ভেবে দিই। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজের ছেলেকে আমার মেয়ে ভালোবাসি, অন্য একটা ছেলে এসে বলে গেল, অথচ আমি জানি না। তা কি সম্ভব? সেটা বেকার ছেলে, কাজকর্ম করে না। যুগ জামানা তো খারাপ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, যদি ছেলের বাবা আসে বিষয়টা ভেবে দেখা যাবে। আসসালামু আলাইকুম আমজাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন তাহলে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কিন্তু ভাই আর পাই না, বয়স হয়ে গেছে তো। এই গা হাত পা ব্যথা, কাজকর্ম করি না, তারপরও গা হাত পা ব্যথা। ভাই ঠিকই বলছেন, বয়স হলে এবারে সবারই, কি আল্লাহ। আজ আপনার যেমন একদিন আমার এরকম হবে। হ্যাঁ আসলে ঘটনা হচ্ছে কি, বয়স হলে ভাই সবারই এরকমই হয়। আমার তো ধরেন দুইবার একবার কবরে চলে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই, একটা কথা করবেন না, যদি কিছু মনে না করেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি কথাটা করবেন। আচ্ছা সমস্যা নয়, আপনি কি বলবেন বলেন। যদি রাগ না করেন তাহলে কিন্তু আমি কথাটা। রাগের কি আছে, আপনি বলেন।
ঘটনা হচ্ছে ভাই, আমার ছেলে এই যে বেল্লাল, আমার ছেলে তো মনে হয় আপনি চেনেন। চিনি। আমার ছেলে আপনার মেয়ে ভালোবাসে। আবার আমি লক্ষ্য করে দেখেছি আপনার মেয়েও আমার ছেলে ভালোবাসে। না দেখেন, ভালোবাসাটা কোনো অবৈধ না। কারণ সেই উপলক্ষ করে আমি একটা প্রস্তাব নিয়েছি যে আপনার মেয়েটাকে যদি ভাই আমার বিয়ে দিতেন, তাহলে আমার ছেলের বউ করে ঘরে দিতেন। এত সুন্দর সোনার লক্ষ্মী মেয়ে যে আপনার ঘরে আছে, এটা তো আমি চিন্তাই করি। না, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখেন ভাই, বিয়ে আপনার ছেলে আছে, আপনার ছেলেকে বিয়ে দিতে হবে। আমার মেয়ে আছে, আমার মেয়েকে একদিন না একদিন বিয়ে দিতে হবে, সেটা আজ হোক বা কাল হোক। সেটা হচ্ছে যে আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে বা আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে তো বেকার, কাজকর্ম করে না। আমার মেয়েকে যদি আপনার ছেলে হাতে যদি তুলে দিই, সে নিজেই চলতে পারে না, তো আমার মেয়েকে সে কি করে চালাবে? এইটা একটা আপনি সুন্দর কথা কইছেন। ছেলে বেকার, আসলে বেকার, কিন্তু ভাইজান শিক্ষিত ছেলের ভাতের অভাব হয়। আর চাকরিটা এত সহজ না যে টেলিফোন করলাম অথবা যে কোনো অফিসে গেলাম চাকরি হয়ে গেল, তা তো হয় না দাদা। একটুখানি ধৈর্য ধরেন, আমার ছেলে বেকার থাকবে না। আর আমার যে বিষয় সম্পত্তি দেখতেছেন না, আপনারা তো দেখেছেন এবং শুনেওছেন, জানেওছেন, কারণ একবারে কিন্তু আমি কোনো অংশে কম নাই। না, সেটা আমার একটা মাত্র ছেলে, যদি আপনার মেয়েটা যদি দয়া করে দিতেন, অবশ্যই আপনার মেয়ে সুখী থাকতেন। আপনার ঠিক আছে, কিন্তু আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারেন। আপনার 100 বিঘা সম্পত্তি আছে বা অনেক কিছু আছে, কিন্তু ওইটা বসে খালি তো থাকবে না, একটা কর্ম করতে হবে। তো কেউ কি দেখে শুনে একটা মেয়ের বাবা একটা বেকার ছেলের হাতে মেয়েটাকে দিবে? কেউ দিবে? এটা আপনি একটা ভালো কথা কইছেন ভাই, কারণ রাজা যে সে কলম ঘুরন, আমার ছেলে বসে খাবে। কারণ এই বাজারেও আমার একটা বড় টিনের, এই সমাজ বাজারে বড় টিনের দোকান আছে। আমি ব্যবসা করি, বসি দোকানে, আমার ছেলেও ওখানে বসে, দেখাশোনা করে। আপনি চিন্তা করেন না যে আমার ছেলে বেকার থাকবে, চাকরি না পেলে কি হবে? আচ্ছা ভাই, ঠিক ব্যবসা আছে। করবি। এই সাইডে এই তোমার কালীবাড়ি, এখানে একটা দোকান নিলি ব্যবসা করতে পারে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তো আমাকে একটু একটু ভেবে দেখার টাইম দিন। না, অবশ্যই টাইম দেবো, কারণ এটা ধুলোমাটির খেলা না যে তোমার ধুলো দিয়ে ঘর বানালাম আর ইচ্ছে হলো আবার ভেঙে ফেলা দিলাম, এটা তো ঠিক না। এটা বিয়ে শাদীর ব্যাপার, তার কারণ আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না। ঠিক বলছেন। তো তাহলে আমি একটু ভেবে দেখি। আচ্ছা ভাই, আপনার কি তাহলে ভাবা হয়েছে? হ্যাঁ ভাই, এখন আপনি যখন এত করে বলছেন, আমার মেয়েটাকে আমি প্রচন্ড ভালোবাসি, আর আমার মেয়ের যেহেতু দায়িত্ব আপনি নিয়েছেন, আমি আপনার কথাতে রাজি হলাম। আমি আপনাকে মেয়েটা দিলাম। আলহামদুলিল্লাহ। ঘটনা হচ্ছে কি ভাই, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, আর আমি আমারও একমাত্র ছেলে, আমার ছেলেকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। না, যার যার সন্তান শেষে অবশ্যই তার জানের টুকরা, সে কতটুকু তার সন্তানকে সে ভালোবাসে, সে ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানে না। বাস যথেষ্ট হয়েছে ভাই। তাহলে এবার দয়া করে আপনার মেয়েটাকে ডাক দেন, মানে আমার বৌমাটাকে ডাক দেন, আমি বৌমার সাথে আমার বাদ নিয়েছি। এবার সূচনা, জি বাবা। একটু এদিকে আসো তো। আচ্ছা, আসছি। হ্যাঁ বাবা, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি এখানে? এই তো বাবু, আসলাম তোমার বাবার কাছে। বাবা, তুমি হঠাৎ তোমাকে ডাকলা যে? দেখো মা, আমি সবকিছু জানি। সবকিছু মানে?
মেনেও নিলাম, মেয়ে মশা আসছে, তার মানে বাবা তুমি আমাদের সম্পর্কটা মেনে নিলা? মেনে নিলাম। আঙ্কেল আরে মা, থাক 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 থাক, সালামের প্রয়োজন নেই মা, তুই আমার লক্ষ্মী মা। আমার এত সুন্দর সোনার টুকরো বৌমা তুই, আমি যাব ভাই, আমি বৌমা নিয়ে চলে গেলাম। তার মানে আমি এখন ওই বাড়িতে যাব? আরে বাবা, ওই বাড়ি মানে তোমার বাড়ি যাবো। আস মা, লক্ষ্মী মা, আসো আসো তোমার। বাবা হ্যাঁ বিটি, তাহলে কি আমি যাব? হ্যাঁ তোমাকে নিতে আসছে, যাও। আচ্ছা বাবা, আসি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মা, দেখে শুনে থাকো, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, যাক, এত চিন্তা ভাবনা করে কি করবো দোস্ত? সবই ভাগ্যের লেখা। উপরওয়ালা যার কপালে যা লিখে রাখছে তাই তো হবে নাকি? ঠিক কইছি, এত টেনশন এত প্যারা নিয়ে লাভ কি? সেটাই, আল্লাহ যার কপালে যা ঠিকই ঠিক সেটাই হবে। ঠিক বলছি। তুই এত টেনশন করে কি করবি? এত টেনশন করে লাভ নেই। আল্লাহ ভরসা, আর মন খারাপ করে থাকি না। ব্যবসা বাণিজ্য চালাচ্ছিস, চালা। আর আল্লাহ লাগবে চাকরি বাকরি করে যদি হয় ইনশাল্লাহ, তাহলে দেখা যাবে। চাকরির জন্য তো আজকে সূচনা আমাকে বলছে, আমি আজকে বাবার কাছে আমার ভালোবাসার মানুষকে প্রস্তাব করতে পারি নাই। সবই তো চাকরির জন্য। দোয়া করিস মানে একটা চাকরি করতে পারি। আচ্ছা যাই হোক, শোন, এ তাহলে টেনশন করার নাই। ব্যবসা বাণিজ্য এবার চালাচ্ছিস, আমিল্লাহ। ইনশাল্লাহ জি বাবা। হয়তো বা দেখছেন না। শোন তো, কথা আছে তোর সাথে। কি ব্যাপার তোর? বাবা এ কে? বউ, বউ মানে? বউ মানে বউ। বুড়া কালে কি তোমার ভীমরতি ধরছে? তুমি বুড়া কালে বউ হাতে হাতে হাত রেখে চলে আসতেছো বাড়ির উপরে, আসে তবু আমারে ডাকতেছো, আমি তোমার ছেলে। আর কোথায় আমাকে বিয়ে দিবে? আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, আর তুমি একটা মেয়ের হাত ধরে বউ সাজিয়ে বাড়ির উপরে নিয়ে আসছো। এটা কি কেমন বিয়ে বাবা? তোমার আমার বিয়ের বয়স হয়েছে। আচ্ছা বাবা, বিয়ের বয়স হয় নাই, হয়তো বা 2 দিন পর বিয়ে তো করবো আমি, না চাকরি বাকরি হলে ভবিষ্যতে অবশ্যই তো আমাকে বিয়ে দিবেন। আর আপনি হঠাৎ করে একটা মেয়েকে বাড়ির উপরে হাত ধরে উঠাই নিয়ে এসে বলতেছেন বউ, মানে কি? বউ, এই বাড়িতে একটা বউয়ের প্রয়োজন, তাই বউ নিয়েছি। বউয়ের তার প্রয়োজন মানে? সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? আচ্ছা বাবা, বুড়ো কালে কি আপনার ভীমরতি ধরছে? আশেপাশের প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল, তাদেরকে আমি কিভাবে কথা বলবো? তাদের সামনে আমি কিভাবে যাব? আপনি কি বুঝেন না? আপনি বুড়ো কালে একটা বউ নিয়ে বাড়ির উপরে উঠে আসছেন। আর চাচা, আপনি এরকম একটা কাজ করবেন, ছি, আমাদের তো ভাবতে একটা অভাব লাগছে চাচা। কোথায় আপনি আমাকে নিয়ে ভাববেন তা না? আপনি বুড়ো কালে একটা মেয়েকে, আমার হাঁটুর বয়সী বয়স একটা মেয়ে, আমি তাকে মা বলে ডাকবো নাকি? আমার মাথায় কিছু আসে না বাবা। আজ তো খুব বড় বড় লেকচার দিচ্ছ। এই যে ভাত যে রান্না করি, এই রান্নাটা আমি করি না তুই করিস? আপনি করেন রান্না? তাহলে একটা যে বাড়িতে, এই বাড়িতে যে বইয়ের প্রয়োজন, তাকে কোনোদিন চিন্তা মনে করে দেখছো? হ্যাঁ, আর মানে খুব বড় বড় কথা কওয়া শিখেছ। আমি বিয়ে করে নিয়ে আইছি, হাঁটুর নিচে পরে সে একটা মেয়ে নিয়ে আইছি, এ কোন ধরনের কথা? হ্যাঁ, আরে আমি কি তোকে কইছি যে তুই মা খোয়া ডাক? হ্যাঁ, তা আপনি যে হাত ধরে উঠাই নিয়ে এসে বলতেছেন বাড়িতে বউ দরকার, হ্যাঁ বউ দরকার, বউ নিয়েছি। বলিয়েছে আপনি আবার একই কথা বলছেন কেন? আপনি এগুলা, আমার এগুলো মাথায় আসে না বাবা। আরে তুই আগে বউটা তো দেখবো, তো তার মুখটা দেখবো, দেখার পরে তো তুই কবু। দেখেন বাবা, আমি এসব লীলা কীর্তন, এসব সার্কাস দেখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এত করে বলতে জানো কাকা, আমরা একটু বোর্ডের মুখটা দেখি নাকি? আপনি একটু খুলে দিতে পারেন না? এই কথা কত এত সময় লাগে? হ্যাঁ, মুখটা দেখাও তো। অসম্ভব বাবা, এটা কি? তুমি কাকে নিয়ে আইছেন আপনি? পাশের বাড়ির আমদাদ মামার মেয়ে, আপনি তাকে বউ বানায় নিয়ে আইছেন এই বাড়িতে? কখনো সম্ভব নাই মেয়েটাকে বউ হিসেবে এই বাড়িতে মেনে নেওয়া। তোর সমস্যা কি? সমস্যা আছে বাবা, বলা যাবে না। দেখি সরো তো, তোর কি সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে বাবা, আশ্চর্য কথা। সব সমস্যার কথা বলা যাবে না। ও সব বুঝি আমি। কি বোঝেন আপনি? তোমার খাওয়া লাগবে না রে। এই হারাম দাদা, আমি কি একবারও কইছি আমার বউ? তাহলে কার বউ? তাহলে শোন, দেখো মা, আমি সব কিছু জানি, সব কিছু মানে? মেনেও নিলাম, মেয়ে মশা আসছে, তার মানে বাবা তুমি আমাদের সম্পর্কটা মেনে নিলা? মেনে নিলাম।
আঙ্কেল আরে মা থাক 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 সালামের প্রয়োজন নেই মা, তুই আমার লক্ষ্মী মা। আব্বা তাহলে আগে করবেন না আপনি? হয়েছে হয়েছে, আব্বা, আপনি আমাকে এত ভালোবাসেন। অবশ্যই। আজ ধর তোর জিনিস, আজ তোর দিলাম, তোর হাতে তুলে দিলাম, রাখ। আয় দাঁড়া 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 দাঁড়াও 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 দাঁড়াও, এখনো বিয়ে হয় নাই। আর আরে হারাম দাদা তুই কি করতেছিস এখানে? খারাপ যা কাজ সব ডেকে যা। আগে কেমন তো কাকা, আমি এই তো হ্যাঁ? চলছি কাকা। আপনি এত বানা কাম করতেন, আপনি এত বানা উত্তর, আমরা তো আগে জানছিলাম না।